আসসালামু আলাইকুম, দিস ইজ রাহিম বিয়াজিম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে ঐতিহাসিক একদম 35 বছর পুরানো একটি হোটেলে, বুড়াবুড়ি হোটেল নাম। সো চলুন আমরা ওই হোটেলে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। অলরেডি আমরা এই হোটেলের কাছাকাছি আইসা পড়ছি। মানে এই হোটেলটা প্রচুর অনেক 35 বছর পুরানো, অনেক পুরানো একটি হোটেল। আর খাবার দাবার খুবই পুরো গ্রাম্য পরিবেশ, আমাদের শহরের মাঝখানে একটি গ্রামের পরিবেশ। তো এখানে যেটা হলো বুড়ি আর বুড়া মারা গেছে অলরেডি। সো আমরা এখন খাবারের জন্য রেডি হচ্ছি। এটা হলো পুরো হোটেলের এনভায়রনমেন্ট খুবই সুন্দর ছিল। আর অলরেডি সবাই আমাদের বসে পড়ছে খাবার জন্য। খাবার খুবই মজার খাবার ছিল। আর আমাদের অলরেডি খাবার আইসা পড়ছে। আমাদের খাওয়া দাওয়া ভরপুর চলতেছে আর খাবারগুলো খুব মজার ছিল। আমরা 6 জন মিলে আমরা 35 প্লেট ভাত খেয়েছি। মানে এতটা মজার ছিল, মানে বলার মতো না, খুবই মজার খাবার ছিল। আর খাবারগুলো খুব পুরো গ্রামের পরিবেশের মতো, মাটির চুলা রান্না, তো খুবই মজার খাবারগুলো ছিল। অলরেডি আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। দেখুন পুরো প্লেট দিয়ে পুরাটা টেবিল পুরো ভরে গেছে। এত খাওয়া দাওয়া, অনেক খাওয়া দাওয়া হয়েছে। অনেক দিন পরে তো সবাই মিলে এত খাবার খাইলাম, আর সবাই মিলে খাইছি, তো খুবই মজা লাগছে আমাদের কাছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আড্ডা দিতেছি, কারণ আমাদের অনেক খাওয়া হয়ে গেছে। তারপর আমরা রেস্ট নিয়ে বাইরে গেলাম। এটা হলো নারায়ণগঞ্জ সাইনবোর্ড, নারায়ণগঞ্জ হাইওয়ে রোড, সবাই চিনেন। আর এই রেস্টুরেন্টটা হলো একদম জেলা পরিষদে সোজাসুজি ঢুকলে বুড়াবুড়ি হোটেল। এটা খুব নাম করা হোটেল নারায়ণগঞ্জে। তারপর আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ ভক্তবলী ফেরিঘাটে। এখানে আমরা নদী পার হইতেছি। এত সুন্দর ওয়েদার ছিল, অনেক সুন্দর ওয়েদার ছিল। তারপর ওই পার গিয়ে আমরা ওই পারে একটু পরিবেশগুলো দেখলাম, খুবই সুন্দর ছিল। তারপর ওই পারে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। ওই পারে সবচেয়ে নাম করা একটি মুড়ি, খুব মজার ছিল মুড়িটা। সবাই মিলে জিলে খাওয়া দাওয়া করলাম। মুড়িটা খুব অনেক মজার ছিল। আমাদের অনেক গরম লাগতেছিল। আইসক্রিম আনলাম, আইসক্রিম এনে সবাই আইসক্রিম খাইতেছিলাম। নৌকা উঠবো কিছুক্ষণ পর, সেজন্য চিপস কোক নিয়ে আমরা নৌকার উদ্দেশ্যে এখন অলরেডি নৌকা উঠে গেলাম। এই নৌকাটা আমরা 1 ঘন্টার জন্য নিয়েছি। পুরা নদীটা অলরেডি আমার নৌকা স্টার্ট হয়ে গেল, নৌকা জার্নি। অনেক অনেক সুন্দর ওয়েদার ছিল। সবার মতন সময় কাটাইতেছিল। আর চারপাশের ওয়েদার দৃশ্যগুলো জাস্ট মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। অনেক জোরে বৃষ্টি নেমে গেছে। সবাই আমরা বৃষ্টিতে এনজয় করতেছিলাম। বৃষ্টির সবাই ভিজে যেতেছে, এত জোরে বৃষ্টি নামছে, বাতাস, অনেক বৃষ্টি। অনেক সুন্দর ওয়েদার ছিল। আর বৃষ্টিটা খুব অনেক সুন্দর ছিল। আমি একটু বৃষ্টিতে ভিজলাম, বৃষ্টিটা একটু উপভোগ করলাম। বৃষ্টির ওয়েদারটা অনেক ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বলার মতন না। দেখুন আপনার কত সুন্দর আকাশ ছিল। এক সাইডে বৃষ্টি হয়ে যাচ্ছে, এক সাইডে রৌদ্র, কম্বিনেশনটা খুবই সুন্দর ছিল। আর আমরা সবাই ভিজা শেষ। এত জোরে বৃষ্টি হয়েছে, বলার মতো না। সবাই ভিজা গেছে অলরেডি, ভিজা সবাই শেষ একবার। তারপর আমার নৌকা জার্নি শেষ। নৌকা এখন আমরা ছেড়ে দিলাম। এখন আমরা চলে এসে বলছি ইটের বাটায় ইট কিনতে। তারপর আমরা 1 গাড়ি ইট কিনছিলাম, ইট দেখতে আসলাম। ইটাগুলো এত ভালো ছিল, এটা কম বেশি সব কিছুই ভালো ছিল। আর এখন তো বৃষ্টিতে ইটটা বানানো শেষ পর্যায়ে। তারপর আমরা আরেকটি বড় খোলায় ঢুকলাম। এখানে সবাই একটু ছবি তুললাম, ভিডিও করলাম সবাই মিলে, খুবই সুন্দর ছিল। তারপর দেখলাম একটা ইটা গাড়ি লোড করতেছে, এখান থেকে ইটা নিচ্ছে। এভরিওয়ান, ভিডিওটি আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।